नमस्कार बंधुरा सुमेधा रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एसेछि तोमादेर साथे नतून एकटा भिडियो शेयर करते। आज तोमादेर साथे शेयर करब एकदम कषा कषा करे आलू और पेঁপে दिए खासिर मांस। एखाने आमी कोनो प्रेसार कुकार यूज करिनी मांसटा रान्ना करार जोन्नो, ताओ देखो मांसटा कतटा सफ्ट। এই কষা খাসির মাংসটা বানানোর জন্য প্রথমে আমি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাংসের পিসগুলো আমি বেশি বড় করিনি, যেহেতু পুরোটাই উনুনে রান্না করব, কোনো প্রেসার কুকার ইউজ করব না, ওই জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাংসতে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি বেশ 50 গ্রামের মতো টক দই, लवण, हलुद गुड़ो, लंका गुड़ो और देव एक मुठो पेঁয়াজ कुचि और देव बेश किछुटा सर्षेर तेल। एबार सबकिछु बेश भालो करे माखाबो। এই ম্যারিনেটের সময় ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য রেখে দেব চাপা দিয়ে। 30 মিনিট আমি ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম। এবারে রান্না করে নেব। প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এখানে অল্প কয়েক দানা চিনি দিয়েছি। চিনিটা ভালো করে ক্যারামেলাইজ হয়ে যাক। আর ফোড়নে দিয়েছি আমি গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজবো। এবারে দিয়ে দেব 100 গ্রামের থেকে একটু কম ঘি। তোমরা তেলের সাথে ঘিটা একেবারে দিয়ে দেবে, আমার তখন দিতে মনে ছিল না বলে আমি এখন দিলাম। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার পেঁয়াজের উপর দিয়ে দেব লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার দেব আদা রসুন বাটা। এবার সব কিছু এবারে বেশ ভালো করে কষাবো। পেঁয়াজ আর আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এবার দেব টমেটো কুচি। এবার সব কিছু আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমার এখানে একটা ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম। এখানে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য খোসা সমেত কয়েক টুকরো পেঁপে দিয়েছিলাম। এবার একটু বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব।
সব কিছু আরও 30 মিনিট মতো কষিয়ে নেব। দেখো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে জলগুলো বেরিয়েছিল সেই জলগুলোও শুকিয়ে এসে তেলটা ভালোভাবে ছেড়ে গেছে। এবার মাংসতে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আমি এখানে বেশি জল দিইনি, কারণ আমার মাংসটা 80%-এর মতো কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে। এবারে জল দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আর ঝোলটাও অনেক কমে এসছে। এবার দিয়ে দেব গরম মশলা বাটা। আমি এখানেই ভিডিওটা শেষ করেছি, কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে মাংসের যে এক্সট্রা জলটা ছিল সেটা পুরোটা কমিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এই অবস্থাতেও খেতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।